চলে এসেছি তপবন। তপবনে যেখানে রাম, সীতা এবং মা লক্ষ্মণজির বনবাস হয়েছিল 14 বছরে। এইখানেই সুপর্ণাকার নাক কাটা হয়েছিল। চলো তোমাদেরকে দেখাই ভিতরটা, বেশি কথা না বাড়িয়ে। সুপর্ণাকার নাক কাটা হয়েছিল, লক্ষ্মণজি সুপর্ণাকার নাক কেটেছিলেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ত্র্যম্বকেশ্বর দর্শন করার পর আমরা এখন এসেছি বজরংবলী মন্দির। এখানে বলা হয়, সকলে বলছে যে এটা নাকি বজরংবলীর জন্মস্থান। চলো তোমাদেরকে জন্মস্থানটা দর্শন করাই। বজরংবলীর জন্মস্থান, চলো ভিতরটা দেখি, ভিডিও করা এলাও আছে কিনা। এই সেই জন্মস্থান। জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী। চলো, আর এখানে ভগবানের পুজোর জিনিসপত্র কেনার ব্যবস্থা আছে। আবার এইটা একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে মানুষে যাওয়া আসা করে। এই দেখ, এটা খেলা করছে, দুষ্টুমি করছে। চলো মন্দিরে প্রবেশ করি। জয় বজরংবলী। বলো, এদিকে আসো, এদিকে আসো। ওদের কি সুন্দর দেখ প্যান্টটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেলে দাও। ত্র্যম্বকেশ্বর দর্শন করার পর বজরংবলী মন্দির দর্শন করেছি। এখন যেই জায়গাটা রয়েছি দেখে অবাক, এই বর্ষার রূপ যে এত ডেঞ্জার হয়, তো সেই রূপ তোমাদেরকে দেখাবো আজকে। দেখো, এটা হচ্ছে গোদাবরী নদী। গোদাবরী নদীর এত সুন্দর একটা রূপ, মানে এইখানে জল ছিল, এইখানে গোদাবরী নদীর জল দেখো কোথায়, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই দেখো গোদাবরী নদীর রূপ, মানে ওই যে ওইখানটা দিয়ে ঢেউ হয়ে আসছে, মানে দেখে ভয় লাগছে রীতিমতো। তবে তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাই, বৃষ্টি শুরু হয়ে গেছে। এই সেই গোদাবরী নদীর রূপ। ওরে বাবা, এইখানে জল ছিল, এখন ওইখানে। আর এত বৃষ্টি পড়ছে, ঠান্ডা হাওয়া, দাঁতে দাঁত লেগে যাচ্ছে অবস্থা। দেখো, এই সেই গোদাবরী নদীর রূপ। গোদাবরী নদী, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার রূপ দর্শন করছি। জয় মা। দেখো কি সুন্দর লাগছে, যতটা দেখতে সুন্দর তার থেকেও বেশি অহংকার। এইখানে জল ছিল কালকে, আজকে এইখানে নেমেছে, মানে আমাদের ভাগ্য যেখানে এসে আমরা দর্শন করতে পেরেছি, নাহলে রাস্তাতেই দর্শন হতো তার কালকে আসবে। চলো, খিদে পেয়েছে, প্রায় 12:30 মতন বেজে গেছে, খুব জোর খিদে পেয়েছে। বাবার দর্শন করেছি, সঙ্গে বিস্কুট কেক ছিল, সেটাই খেয়েছি। এখন একটু খাবার খাবো। চলো, আমরা এখন রয়েছি পঞ্চবটিতে, যেখানে দাঁড়াও তোমাদেরকে দেখাই। এখন পঞ্চবটিতে, চলো ভেতরটা তোমাদেরকে আগে দেখাই। ভিতরে আছে একটা সুড়ঙ্গ, যেখানে হামাগুড়ি দিয়ে যেতে হয়। আরো কি আছে জানি না, এটা ভয় লাগছে, যেতে পারবো কিনা। হ্যাঁ, নিয়মটা কি আছে বুঝতে পারছি না। ফুকো ফুকোতে সব পয়সা ঢোকানো। এই ঘুরে ওই যে সুড়ঙ্গটা ওইখানে, ওখান দিয়ে হামাগুড়ি দিয়ে যেতে হবে। বাবা, এইটুকুনি জায়গা। চলো দেখি, চলো সুড়ঙ্গটা দেখি। সুড়ঙ্গ দিয়ে আমার বর্মশাই যাচ্ছে, আমার মেয়ে আগে গেছে। বাবা, গুহাটা দেখো, গড়িয়ে গড়িয়ে নামতে হচ্ছে বসে বসে। চলো, গুহা, ছোট্ট গুহা। এই যে গুহাটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এই গুহাটা বহু প্রাচীন।
এই প্রাচীন গুহার ভিতরে মা সীতামা মহাদেবের শিব পূজা করতেন। চলো সেই মহাদেবকে দর্শন করে আসি। তো একদম গুহাটা এখানে মনে হয় প্রদীপ জ্বালানো। শান্তনুরা চলেছে, রাজু আসলো না? পঞ্চবটিতে আসার পর বাইরে থেকে যেরকমটা মনে হয়েছিল, ভেতরে আসার পর তার রূপটা একদমই আলাদা। মন্দিরের ভেতরেই রয়েছে সুড়ঙ্গ, দুটি সুড়ঙ্গ, একটা ভেতরে ঢোকার আর একটা বাইরে বেরোনো। এখানে মন্দিরের ভেতরে প্রবেশ করতে একজন একজন করেই আসতে হবে। এই ছোট্ট সুড়ঙ্গর ভিতর দিয়ে আসার পরেই প্রথমে চোখে পড়ল রাম, সীতামা এবং লক্ষ্মণজির মূর্তি। তার পাশ দিয়ে আরো একটা সুড়ঙ্গ চলে গেছে, যেখানে রয়েছে কচ্ছপ। এটা আরো একটা ভগবানের রূপ। এখানে মা শৃঙ্গার করত এবং মহাদেবের পুজো করত, সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। এই সুড়ঙ্গ দিয়ে একটা একটা করে মানুষ যাচ্ছে। ভীষণ ভয় লাগলেও বেশ ভালোই লাগলো ভগবানের দর্শন করে। চলো তোমাদেরকেও দর্শন করাই, আর কারা কারা এসেছো কমেন্টে জানাও। জয় ভোলেনাথ, জয় মহাদেব, জয় সোনাসর। এটা তোমাদের দেখালাম। আর পঞ্চবটি হচ্ছে এই যে এখানে 5টা অশ্বত্থ গাছ মিলিয়ে হয়েছে পঞ্চবটি। এই যে পুরো 5খানা নাম্বার দিয়ে রয়েছে, 5খানা গাছ। সেই 5খানা গাছের নাম্বার দেওয়া আছে 1, 2, 3, 4 করে। এটাকেই বলা হয় পঞ্চবটি। এই পঞ্চবটির এই যে 5 নম্বর, 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর করে সব দেওয়া আছে। এই যে এখানে নাম্বার দেওয়া আছে গাছের। এই যে দুপুরবেলার লাঞ্চ সেরে চলে এসেছি তপবনে, যেখানে রাম, সীতা এবং মা লক্ষ্মণজির বনবাস হয়েছিল 14 বছরে। এইখানেই সুপর্ণাকার নাক কাটা হয়েছিল। চলো তোমাদেরকে দেখাই ভিতরটা, বেশি কথা না বাড়িয়ে। এই মন্দিরের গেট, এখন সেটা মন্দিরে পরিবর্তন হয়েছে। এই যে রাম, লক্ষ্মণ এবং মা সীতা বনবাসের সেই জায়গা। চলো এখানে জুতো খুলতে হবে, জুতো খুলে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে। আরে চলো, ডান দিকেই রয়েছে গণপতি গণেশজি, আর এখানেই কাটা হয়েছিল সুপর্ণাকার নাক। এই সেই জায়গাটা ঠিক সিনারির দ্বারাই তুলে ধরা হয়েছে। রাম, সীতা, লক্ষ্মণ, আর এই যে সেই সুপর্ণাকা নাক কাটা হয়েছিল সেই জায়গা। চলো তোমাদেরকে ভিতরটা, মন্দিরের ভিতরটা দেখাই। এই যে চলো মন্দিরটা ঘুরে দেখাই তোমাদের। চলো বাদিক দিয়ে দেখাই। এই যে সুপর্ণাকার নাক কাটা হয়েছিল, লক্ষ্মণজি সুপর্ণাকার নাক কেটেছিলেন। এই যে এটা হচ্ছে রাম সীতার বনবাসের সেই জায়গা। এখন সেটা মন্দিরে পরিবর্তন হয়েছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হয়েছে শ্রী বজরংবলী। চলো এদিক দিয়ে নেমে যাই। চারিদিকটা ঠিক জঙ্গল মতন, মানে মন্দির টাইপের করা রয়েছে। চলো আরো মন্দির আছে এখানে। মন্দির থেকে বেরিয়েই বিশাল বড় রামের স্ট্যাচু। চলো তোমাদের দেখাই ভালো করে। এই সেই রামের স্ট্যাচু। সুন্দর ওয়াটারফলসের কাছে আমরা দাঁড়িয়ে রয়েছি। অনেক সুন্দর, ওপর থেকে এসে নিচে দিয়ে বেয়ে ওদিকে চলে যাচ্ছে, আর ওখানে আর ওই পাশেও চলে যাচ্ছে। দুদিকে ভাগ হয়ে গেছে, কি সুন্দর লাগছে। রাম সীতা
হ্যাঁ এটা হচ্ছে রাম সীতার বনবাস। ওই আর ওইখানে একটা ওই যে রাম সীতার ওই যে ওখানে একটা মানে প্লাস্টিক হোক বা কাঠ হোক দিয়ে কিছু দিয়ে বানিয়েছে, ভীষণ সুন্দর লাগছে। ওই श्रीराम রাম का वनवास वनवास है, श्री राम का वनवास। চলো দেখা যাক ভিতরে মোবাইল ক্যামেরা এলাও আছে। হ্যাঁ চলো এখানে বনবাস মানে এখানে থেকেছিল না। ছিলেন এখানে ছিলেন ওনারা। এখানে মন্দির আছে, মায়ের এখানে মূর্তি তৈরি করা, সীতা মায়ের মূর্তি তৈরি করা। আর এই যে সেই মন্দির, বাহ জয় মা, ওটা হনুমান। জয় মা, হর হর মহাদেব।